হাই বন্ধুরা, আমি সোমা আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো চলে এসেছি সকালবেলা ছাদে, কিছু জামা কাপড় ভেজানোর দরকার ছিল। তো তার জন্য এসে এদিকে সার্ফের কোটোটা খোলার চেষ্টা করছি, কিন্তু জানো আমি ব্যর্থ হয়েছি খুলতে, আমি পারিনি। পরে তোমাদের দাদাভাই এটা খুলে দিয়েছে। তো এবার চলো সার্ফে গুলিয়ে তারপরে এর মধ্যে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে ধুয়ে দেবো। আর কালকে না অনেক জামা কাপড় রোদে দিয়েছিলাম, একটু রোদ বেরোয়নি, তো তার জন্য না জামা কাপড়গুলো শোকাতেও পারিনি। তো এইগুলো ভিজিয়ে ভাবছি আগে জামা কাপড়গুলো রোদ্রে দেবো, তারপরে বাকি কাজকর্মগুলো করব। তো চলে এসেছি এই যে ছাদের উপর, এসে যে সমস্ত কিছু তো ভিজিয়ে দিয়েছি, তারপরে জামা কাপড় আবার নিচের থেকে নিয়ে এসে আবার এই যে মেলে দেবো। আজ যেহেতু প্রচুর জামা কাপড়, না সকালে না একদম মানে কি বলবো স্যাঁতসেঁতে ভাব হয়ে আসে জামা কাপড়ে, বিশেষ করে বর্ষাকালে তো একদম ভালো লাগে না। তো অল্প রোদ উঠতে আমি যে জামা কাপড় মেলে দিয়েছি, এই দেখো আমার সমস্ত জামা কাপড় মেলা কমপ্লিট। এবার চলে এসেছি নিচে। কালকে রাত্রে থালা বাসন ছিল, তো সেইগুলোকে এক চটকায় মেজে নিলাম। তো চলো এবার এই যে ঘরে এসেছি নিজে একটু ফ্রেশ হতে, তো তখন দেখি এই জানলায় না পাখি দুটো বসে আছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। আর কারণ কি জানো তো, এই পাখিগুলো না রোজই আমাদের জানলায় আসে, আর এসে না প্রতিদিন এই জানলায় টোকা দেয়, আর আমাদের এই শব্দেই ঘুম ভাঙে বিশেষ করে। তো এই পাখিটা দিনে সবসময়ই থাকে এখানে, তো প্রায় আসার, বিশেষ করে ভোরবেলার দিকে সেরকম জানলায় এসে এরকম টোকা দেয়, আমাদের ঘুমটা ভেঙে যায়। তো চলো পাখিগুলোকে দেখতে বেশ সুন্দর লাগছিল, ওরা ওদের মতো কাজ করুক। তারপরে চলে এসেছি চা খেতে, চা খেয়ে আবার আমার রান্নাবান্নার কাজে লেগে পড়তে হবে। প্রথমে রান্না করব মামামের জন্য ভাত, তো তার জন্য আমি এখানে একটু পেঁপেটা কেটে নিচ্ছি। আজ মামামকে করে দেবো পেঁপে দিয়ে মাছ দিয়ে তরকারি, তো তার জন্য এখানে পেঁপেটা কেটে নেব। আর মামামকে না আমি বেশিরভাগই পেঁপে দিই, কারণ পেঁপে খাওয়া ভালো বাচ্চাদের পক্ষে, পেঁপেতে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে, তো তার জন্য মামামকে পেঁপেটাই দেওয়া হয়। আর পেঁপেটা মামাম বেশ ভালোই খায়। তো চলো পেঁপেটা কেটে নিয়ে তারপরে মামামের জন্য যে মাছটা এনেছিল তোমাদের দাদাভাই কিছুদিন আগে, তো সেখান থেকে একটা মাছ রান্না করেছিলাম আর একটা মাছ রেখে দিয়েছিলাম। তো সেই মাছটা এখন তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, কারণ না এই মাছের একবার আমি কাটা খেয়েছিলাম, সেই ভয়তে মাছের ধারে কাছেও আমি যাই না। তো চলো মাছ কাটা তো কমপ্লিট হয়ে গেছে, করে দিয়েছিল তোমাদের দাদাভাই, হলুদ লবণ মাখিয়ে রেখেছিল, এবার মাছটা ভেজে নেব। তো মাছ ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে ফোড়ন বা দাও, এটাতে আমি রাঁধুনি ফোড়ন দিলাম। আর আমি মেয়েকে না সব ধরনের ফোড়ন খাওয়া শেখানোর চেষ্টা করছি, কারণ কি বলতো আমি সব ধরনের প্রায় ফোড়ন খাই, কিন্তু তোমাদের দাদাভাই কিছু ফোড়ন সবজিতে দিলে একদমই খেতে চায় না। তো তার জন্য মামাকে সব রকমই ছোটোবেলা থেকে ট্রাই করাচ্ছি। আর এদিকে আমি একটু সবজিতে হলুদ আর নুন দিয়ে সুন্দর করে সবজিটাকে ভেজে নেবো স্লো আছে, কারণ অল্প ভাজলে না মামাম খেতে চায় না, আর ভাজলে একটুখানি সবজিটা টেস্ট হয়, তো মামাম খেতে পছন্দ করে। তো এইদিকে আমাদের এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, দিয়ে কিছু থালাবাটি বেঁচেছিল, তো সেইগুলো ভাবলাম চলো মামামের তরকারিতে যেহেতু ঝোল দিয়েছি ওটা ফুটতে থাকুক, আর এদিকে আমি থালাবাটিগুলো মেজে নিই। আর থালাবাটিগুলো না একসাথে অনেকগুলো জমে গেলে আর একদম মাজতে ভালো লাগে না, তো তার জন্য আমি এদিকে থালাবাটি মেজে, এখন আমার প্রচুর কাজ বাকি। আমাদের যেহেতু আজকে সকালে রান্নাবান্না করা লাগবে না, আমাদের আজকে সকালে ভাত রান্না করলে হয়ে যাবে, কালকে রাত্রে মাংস রান্না করা ছিল তো সেটা রয়েছে। তো এই যে আমাদের ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেবো, আর এদিকে মামামের তরকারিটাও প্রায় হয়ে গেছে। তো দেখো মামামের তরকারিটা অনেকটাই আমি জল দিই, কারণ মাছটাও ভালোভাবে সেদ্ধ করে নিয়ে সাথে। তো এই যে মামামের তরকারিটা অনেকটাই হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর এদিকে চলে এসছে মামাম, যেহেতু বাইরে ঘুরতে গেছিলো, ঘুরে এসে আমার সাথে একটু মজা করছে আর খাটের পর উঠতে চাইছে, তো এখন মামামকে তো খাওয়াবো, তার জন্য এই যে মামামকে নিয়ে চলে এসেছি। মামাম দেখেছো কিছুতেই খেতে চাইছে না। তারপরে অনেকটা পরে মামামকে স্নান করিয়ে মামামকে যে ফ্রেশ করে টিপ পরাচ্ছে, মামামের সামনে একটা খাতা আর একটা পেন রেখে দিয়েছে, ওটাতেও দাগাচ্ছে, আর আমি এদিকে সুন্দরভাবে টিপটাও পরিয়ে নিতে পারছি। তো এদিকে মেয়েকে রেডি করি, এবার আমি যাবো স্নান করতে। আর তোমাদের দাদাভাই না এখন বাড়িতে নেই, তো আমার এখন খুব ব্যস্ততার মধ্যেই কাজ করছি, মামামকে নিয়ে আমার স্নান করতে হবে, কিছু করার নেই। মামামকে দিকে খেলনা দিয়ে আমি চলে এসেছি স্নান করতে। তো চলো আজকের ভিডিওটাই